ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আমরা কিভাবে খুব সহজে ব্যানার এবং পোস্টার ডিজাইন করতে পারি। ঈদ ব্যানার ডিজাইন আজকে আমরা দেখব। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। সো আপনারা ফার্স্ট টাইম একটি আর্টবোর্ড ক্রিয়েট করবেন। আপনি যে সাইজে আর্টবোর্ড ক্রিয়েট করুন না কেন, এখানে ইমেজ সাইজে এসে জাস্ট আপনি এই ডিজাইন ওয়েটারটা এখানে দিয়ে দেবেন। জাস্ট এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে একটি ইমেজ ইম্পোর্ট করব। ইমেজ ইম্পোর্ট করার জন্য আমাদের এখান থেকে এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। সো এখান থেকে আমরা ইম্পোর্ট অপশন দেখব, ইমেজ ইম্পোর্ট। এই যে এখানে দেখুন ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজটাকে ইম্পোর্ট করব। এখানে আমরা টিক মার্ক করে দিয়ে জাস্ট এই ইমেজটাকে এখানে এই জায়গায় ফিক্সড করে দেব, এভাবে করে দিব। এখানে এরকম করে দেওয়ার পর আমরা যে কাজটি করব এখন সেটা হচ্ছে যে এখানে অর্থাৎ এটাকে ড্র করে দিয়ে আমরা এখানে এটার কালার হোয়াইট করে দিয়ে এই টেক্সটগুলো আমরা মিশিয়ে দিব। অর্থাৎ যদি আমাদের ভুল হয় বা আমাদের যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে আমরা এখান থেকে ব্রাশ সাইজটা আমরা একটু বাড়িয়ে নিব। এখানে এই ব্লার এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে একটু ভালো হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আমরা একটু ব্লারটা বাড়িয়ে দেব, তাহলে আমাদের এই ডিজাইনটাকে স্মুথভাবে করা যাবে। এখন দেখুন একটা শেপড ডিজাইনে পরিণত হলো। এখন আমরা যে কাজটি করব, এটাকে টিক মার্ক করে দিলাম, এটাকে আমরা লক করে দিব। এখান থেকে লক করে দেওয়ার জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করে আমরা এখান থেকে লক করে দেব, অর্থাৎ এটাকে লক করে দেব। এই ডিজাইনটাকে আমরা লক করে দিলাম। দেওয়ার পর আমাদের এই কাজ শেষ, অর্থাৎ এই ব্যানার ডিজাইনের কাজটা শেষ। আমরা এখন যে কাজটি করব সেটা হইতেছে যে এই নিচের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমরা এখন করব। এখান থেকে শেপ নেওয়ার পর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করব। এই যে কালারটা সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এখানে একটি কালার সিলেক্ট করলাম। এটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব। জাস্ট আমরা একটু ছোট করব, এটাকে শেপটা ছোট করে দেওয়ার পর আমরা এখানে এরকমভাবে ফিক্সড করে দিব। এরপরে আমরা এখানে কিছু লিখব, যেমন ঈদ মোবারক বা ঈদের শুভেচ্ছা। এরকম লেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তার আগে আমরা এখানে একটি ইমেজ ইম্পোর্ট করব। ইমেজ ইম্পোর্ট করার জন্য আমরা আবারও এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে এসে দেখব আমাদের ইমেজ এখান থেকে কালেক্ট করব, ডাউনলোডের এখানে দেখি। সো আমাদের যে লোকেশনে ইমেজটা রয়েছে সেই লোকেশন থেকে আমরা ইমেজটা সিলেক্ট করব। আমরা এখানে এই ইমেজটাকে ইম্পোর্ট করলাম। এই ইমেজটাকে ইম্পোর্ট করার পর আমরা এটাকে ব্যাকে দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে যে ব্যাক রয়েছে এখান থেকে আমরা এই যে ব্যাক স্পেস করে অর্থাৎ ব্যাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের এই যে এখানে কিছু শেপটা অর্থাৎ এখানে আমাদের কিছু লিখতে হবে, যেমন ঈদুল ফিতর বা ঈদুল আজহা। এখন বর্তমান ঈদুল ফিতর চলতেছে, এখন আমরা এখানে ঈদুল ফিতরটাই দিয়ে দেব। এখানে আমাদের যে কাজটি করতে হবে তার আগে আমরা এখানে একটি বাটন অ্যাড করব। এজন্য শেপটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটার কালার বাই ডিফল্ট আমি এই কালারটা অন্য একটি কালার দিয়ে দেব। কালার দিয়ে দিলাম। এখানে আমি একটি নাম লিখব। এখন আমরা এখানে একটি টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। এই শেপটে যে টেক্সট এখানে আমরা ক্লিক করে একটি টেক্সট লিখে দিব, অর্থাৎ আমরা একটি টেক্সট কপি করেছি, এটা কন্ট্রোল কি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট পবিত্র লেখাটা আমরা রাখবো। এরপরে আমরা এই টেক্সটের কালার দিয়ে দিব। এটার কালার সিলেক্ট করব আমরা। এই যে এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কালার দিয়ে দেব। এই যে এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দেওয়ার পর অর্থাৎ এখন আমার এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমার ফন্ট সিলেক্ট করতে হবে।
সো আমার এখানে যেহেতু ফন্ট এখন আমি যেহেতু পিসিতে কাজ করি, এজন্য আমি এখান থেকে ফন্ট দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমি এখানে বাই ডিফল্ট এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা চাইলে আপনারা লিপিঘর থেকে ফন্টগুলো কালেক্ট করে অর্থাৎ প্রি ফন্টগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। সো আমি আরেকটা টেক্সট নিব, এখান থেকে টেক্সটে নিয়ে এখানে জাস্ট এডিট অপশানে ক্লিক করে এখানে আমি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাস্ট এইটুকু আমি নিব। আচ্ছা, ঈদুল বানানটা একটু মিস্টেক হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে জাস্ট এই লেখাটাকে আমরা কালার দিব, এটাকে আমরা দিব রেড কালার। এই যে আমরা এখান থেকে সিলেক্ট করব রেড কালার দিয়ে দিলাম। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে এটা দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখানে কোনো একটি থানার নাম বা জেলার নাম, উপশহরের নাম এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে আমরা অ্যাড করে দিব। এখানে আপনার সিটি কর্পোরেশন বা আপনি এখানে জেলার নাম বা আপনার ইউনিয়নের নাম এখানে অ্যাড করে দেবেন। সো আমি এখানে এই বক্সটা ফাঁকা রাখলাম। এরপরে এখানে আপনি শুভেচ্ছা অর্থাৎ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা, এই কথাটা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট আপনি এখানে একটি বাটন অ্যাড করবেন অর্থাৎ শেপটা এখানে একটি অ্যাড করে দেবেন। এখানে আপনার নাম যে নামটা হবে সেই নামের এখানে একটি শেপ দিয়ে দেবেন। এখানে এটার কালার দিতেছি রেড কালার, আর এটার একটু অন্য টাইপে করব আমি। এখানে এটার কালার এটা দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করে এটাকে সেভ দিয়ে দেবেন। এরপরে আমি এই ডিজাইনটাকে সেম এই পজিশনে রাখবো। এখান থেকে রাখার পর এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এখান থেকে এটার কালার আমি অন্য একটি কালার দিয়ে দিব। এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, এটা আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে আপনি শুভেচ্ছার একটি ফটো অ্যাড করে দেবেন। এরপরে আপনি এখানে আপনার নাম লিখে দেবেন, এখানে আপনার জেলা, উপজেলা এবং আপনার যে আপনি কী কাজ করেন বা আপনি কোন পেশা এটা এখানে অ্যাড করে দেবেন। সো এখানে আমি এক্সাম্পল হিসেবে টেক্সটটাই লিখে রাখি। এখানে আমি টেক্সট এই কথাটাই উল্লেখ করে দিলাম। এখানে আপনার নাম দেবেন এবং এখানে আমি 3টি শেপ এখানে দিব। এখানে যদি আপনার কোনো পার্সোনাল কোনো লোক থাকে বা নেতা থাকে তাদেরকে আপনি ফ্রেমে অ্যাড করে দিতে পারেন। সো আমি স্টক দিয়ে এখানে অ্যাড করে দিতেছি। এখানে আপনি 3টি অ্যাড করে দিতে পারেন। এখানে 2-3টা আপনি অ্যাড করে দিতে পারেন বা একটি অ্যাড করে দিতে পারেন। এই মাঝখানে এখানে একটা অ্যাড করে দিতে পারেন ছোট করে এই জায়গা, অথবা আপনি এই জায়গায় এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এই কর্নার অনুযায়ী আপনি 3টে অ্যাড করে দিতে পারেন এইভাবে। এখানে আমি আরেকটা শেপ নেব, আমি 3টে শেপ এখানে আপনি 3জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাড করে দিতে পারেন। এরপর আপনার এখানে অ্যাড করে দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে সেভ করে দিতে পারেন। সো এটার আমি সুন্দর করে আমি এটা ডিজাইন করে আমি আপনাদেরকে এটার একটি পিএনজি ফাইল দিয়ে দিব, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়। আর আমি এটার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন।